আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বাংলা টাইপিং করবেন। কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা বাংলা টাইপ করতে পারবেন, এটা আজকে আপনাকে শেখাবো। সো প্রথমে আমরা চলে যাব ক্রম ব্রাউজারে চলে যাব গুগল ক্রমে গিয়ে আমরা সার্চ দিব। এই যে দেখা যাচ্ছে আমার সার্চ দেওয়া ছিল অব্র কিবোর্ড ডাউনলোড। তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরকম একটা ইন্টারফেস আমরা এখানে চাপ দিব। চাপ দিলে এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে ডাউনলোড অব্র কিবোর্ড। এখানে আমরা ক্লিক করব। এখানে আপনারা ক্লিক করলে এই কর্নারে দেখতে পাবেন আপনারা এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি যে ফাইলে শো করতে চান সেই ফাইলে সেভ করতে চান এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যেখানে ক্লিক করতে চান ডেস্কটপে রাখলে ডেস্কটপে, যেখানে আপনি খুঁজে পাবেন ওখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে চলে আসছে। তারপরে অপোতে আপনি রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করলে দেখতে পাবেন এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করবেন আপনি। তারপরে ক্লিক করে দিবেন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনারা দেখতে পাবেন এই যে এখানে উপরে একটা চলে এসছে এভাবে উপরে। এখান থেকে আমরা টাইপ করতে পারবেন। আমি ফাইলে যাচ্ছি, একটা ওয়ার্ড ফাইল নেই। এখন এখন আপনি যদি লিখতে চান, এখানে যদি বাংলা লিখতে চান তাহলে এখানে ইংলিশ লেখা আছে, ঠিক এখানে আপনি একটা ক্লিক করে দিবেন, তাহলে বাংলা হয়ে যাবে। আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখন বাংলা লিখতে পারবেন। আমি একটু বড় করে নেই, 20 করে নিলাম। যেমন ধরেন আপনি লিখতে পারেন ইংরেজি অক্ষর যেমন বাংলা লিখতে পারবেন এ এম এ আর, আমার চলে আসছে সোনার বাংলা, এবার আপনি লিখতে পারবেন। আপনি লিখবেন ইংরেজি অক্ষর দিয়ে, আমরা অনেক সময় যেভাবে মেসেজ লিখি ঠিক সেরকমই। তারপরে এখানে আপনি অপশন চলে আসবে আপনি কি লিখতে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি কোনো একটা অক্ষর লিখতে পারতেছেন না, আপনি বুঝতেছেন না কিভাবে আসবে, আপনি এখানে ক্লিক করতে পারেন, যে বাংলা লেখার ডান পাশে এখানে ক্লিক করতে পারেন। এখানে আপনি ইংরেজি কি অক্ষর দিলে আপনার বাংলা কি অক্ষর চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন। এখানে এখানে আপনি একটা ধারণা পাবেন, এটা একটা কথা। তারপর আরেকটা বিষয় আছে, এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে অপশন আছে, এখানে চাপ দিলেন। এখানে চাপ দিলে আপনি পুরো একটা কিবোর্ড পেয়ে গেলেন। এখানে পুরো একটা কিবোর্ড পেয়ে গেলেন। এখান থেকে আপনি সিলেক্ট করে কিভাবে আকার ওকার দীর্ঘ ইকার দিবেন এগুলো লিখতে পারবেন। যেগুলো যুক্ত অক্ষরগুলো আছে এগুলো এখান থেকে নিতে পারবেন আপনার লেখার সুবিধার স্বার্থে। যেমন আমি ক্ষীয় লিখবো, এখানে ক্ষীয় আছে, আমরা বুঝতেছি না কিভাবে লিখবো। সো এই যেখানে আমি ক্ষীয় লিখবো, যেমন ক্ষমা করে দিও, খ। আপনি যদি এখান থেকে লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন। এখানে ম আছে, হয়ে যাচ্ছে। আকার দিলাম, ক্ষমা স্পেস দিয়ে দিও। আপনি যদি এখান থেকে লিখতে চান তো এটা সহজ পদ্ধতি না, এখানে লিখতে দেরি হবে। সো আপনি হাত দিয়ে লিখতে হবে। এখানে এভাবে লিখতে পারেন। এখান থেকে আপনি শুধু সহযোগিতা নেবেন যেগুলো আপনি পারছেন না, ইংরেজি অক্ষর দিয়ে খুঁজে পাচ্ছেন না, যদি কোনো অক্ষর আপনি বুঝতে পারতেছেন না কি দিয়ে আসবে, এখান থেকে আপনি নিতে পারেন। সো এই ছিল দর্শক আজকের মতো এই টিউটোরিয়াল। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।